এখন কটা বাজে বসু সাহেব? স্যার মাত্র 11টা। অফিস টাইম কটায়? 10টা। তাহলে 11টা মাত্র হয় কি করে? 1 ঘন্টা লেট করে আপনি অফিসে ঢুকলেন। আপনি কি ভেবেছেন এটা কি অফিসটা আপনার শ্বশুর বাড়ি? আপনি যখন খুশি ঢুকবেন যখন খুশি বেরিয়ে যাবেন? স্যার আমার বাসা থেকে অফিসে আসতে ওই 7টা ট্রাফিক মোড়, আজ 5টা মোড়েই ট্রাফিক হাত উঁচু করেছিল, আর 2টাতে ছিল প্রচন্ড জ্যাম। এই বাজে কথা বলবেন না। জ্যাম কি শুধু আপনার জন্য নাকি? অফিসের বাকি সবাই কি হেলিকপ্টারে আসে নাকি? স্যার কিসের স্যার? আচ্ছা আপনার লজ্জা লাগে না? কেন চাকরি করেন কেন? আপনি ছেড়ে দেন। ভালো না লাগলে আপনি চলে যান। আপনার স্যালারিতে আমি 4 জন লোক রাখতে পারি, আপনি জানেন? জি স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ বিয়ে তো রাতে। আচ্ছা শপিং, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি আসবো, কিন্তু 1 ঘন্টার বেশি সময় আমি দিতে পারবো না। বাই। কি ব্যাপার, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? যান ফাইলগুলো নিয়ে আসেন, আমি দেখে দেই। কালকে ঠিক টাইম মতো অফিসে আসবেন। যান। আর কতক্ষণ ঘুমাবে? উঠো। হ্যাঁ বুঝলামই না আমি, এই অ্যালার্মে যদি ঘুমি না ভাঙে তাহলে এটাতে দরকারটা কি শুনি? ওঠো ওঠো, আজ কিন্তু আবার অফিসে লেট হয়ে যাবে। সকাল কি হয়ে গেছে? না সকাল হয়নি, অলরেডি অফিস টাইম শুরু হয়ে গেছে। ওঠো। কি বলো তুমি? তুমি ডাকবে না আমাকে? আমি তোমাকে ডাকতে ডাকতে অফিস টাইম শুরু হয়ে গেছে। না ডাকলে কি হতো বলো তো? এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, রেডি হও। ওঠো। কি হলো, যাও। নাস্তা শেষ করে যাও। কি হলো, খাবে না? আস্তে আস্তে আস্তে। খানাটা দেয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কে আকারি ভাই, আজকে কি বলবেন? বস আজকে আপনাকে 3 বার খোঁজ করেছে। আজকে যে কি বলবো তো বুঝতে পারছি না। আচ্ছা এটা কি রকম ব্যাপার বলেন তো? সিগন্যাল আসতে না আসতেই ট্রাফিক হাত বাড়িয়ে ধরে রাখে, তারপর ঘন্টার পর ঘন্টা চলে যায়, হাত আর নামায় না, মানে হয়? কি করবেন বলেন, ট্রাফিকদের কাজটাই হলো হাত বাড়িয়ে ধরা। তা
আজকে কি স্বপ্ন দেখলেন? স্বপ্নের কথা বলা যাবে না ভাই। মানে কি গো ভাই, হাসতেছেন কেন? জানেন না হাসলে কাঁদতে হয়? কি হয়েছে তোর? যা এক গ্লাস পানি নিয়ে যা। পানি পরে খাইয়েন, বস আপনারা ডাকতেছে। ওইখান থেকে আসলে আপনার গলা আরো শুকিয়ে যাবো, তখন একবারে 2 গ্লাস খাইয়েন, ঠিক আছে? ওসা দেখলেন পিয়ন ছেলেবেলে আমার কিন্তু মজা নেই। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো সেদিন বুঝবে। কি করবেন ভাই, বসের লোক, নিজেকেও বস মনে করে। রাজার বাড়ির দারোয়ানও রাজা। হ্যাঁ, আগের পিয়ন তো একটু সারটার বলতো, আর এর মধ্যে সারটার বলার কোনো বালাই নেই। ভাবটা দেখেন না। হ্যাঁ, সে ভাই বলে গা জ্বলে যায়। একদম ঠিক বলে। যান ভিতরে যান, দেখেন স্যার কিভাবে আপ্যায়ন করে আপনাকে। যাই। হ্যাঁ, যান যান যান। আসুন আসুন, আপনি আপনার অনুমতি নিতে হয় নাকি? আপনি কখন অফিসে আসেন, কখন অফিস থেকে যান, সেটাকে আমি জানি। আমাকে বলে যান, অফিসের নিয়ম কানুন আপনি কিছু মানেন? হ্যাঁ, সরি স্যার, মানে ওই ইদানিং হচ্ছে কি মানে 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 ট্রাফিক সিগন্যাল খুব মানে ট্রাফিক পুলিশ খুব ঘন ঘন সিগন্যাল দেয় আর থামায়। বিশেষ করে আমি যে বাসটায় উঠি সেটা ওই সিগন্যালটা পেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই হাত বাড়িয়ে থামিয়ে দেয়। এই জন্য দেরি হয়ে যায় স্যার, সরি স্যার। হাত তো বাড়াবেই, আপনি নিজেই তো 3 হাতের মানুষ। স্যার আমি বুঝিনি। এটা আপনার ডান হাত, এটা আপনার বাম হাত, আর একটা হাত হচ্ছে আপনার অজুহাত, কারণ আপনি সব কথায় অজুহাত দেখান। এবার বুঝতে পারছেন? আচ্ছা, আপনার লজ্জা করে না? হ্যাঁ, আপনার কলিগদের আপনি দেখেন না তারা কিভাবে সময় মতো আসে যায়? আপনি কি খোরমা খেজু? নিজেকে কি ভাবেন? আপনি মনে করছেন যে আপনি না থাকলে অফিস চলবে না, অচল হয়ে যাবে, আমি তালা বন্ধ করে দিয়ে চলে যাব? নো, শুনেন, হাত ছিটালে কাকের অভাব হয় না। আপনি যদি চাকরি করতে না চান, চলে যান। সরি স্যার, আর হবে না এরকম। এই কথাটা একটা কলা গাছকে বলেন। যান। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগি নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। হ্যাঁ, এই কথা আগে বলো না কেন? কই কই শালিকা কই? দাও দাও দাও, ছোট কিন্দিকে দাও। আর কিছু? শোনো, আমি সবকিছু নিয়ে আসবো, কিন্তু তোমার কিন্তু একটা জিনিস করতে হবে, পড়াশোনাকে। কি ব্যাপার, সমস্যা কি? হ্যাঁ, হা করে কথা কিনছেন কেন? যান। মা, জাকারি সাহেব, আজকে মনটা বেশি খারাপ মনে হয়? না, ওই বসের সঙ্গে কথা বলেছি সেই জন্য না, চাবি ফেলে এসেছি, এখন ব্যাগ খুলবো কি করে? ভাই, আমাকে অফিসের পাশে তালাচাবির দোকান, তালাচাবি ওলা ডাইকা নিয়ে আসি। তোর যেটা কাজ তুই সেটা কর, যা। সেইটাই তো করতেছি। নেন, পানিটা খায় গলাটা ভিজান। পানি কেন? না, ওই বসের রুম থেকে আসলেন তো, ভাবলাম গলাটা শুকিয়ে গেছে, তাই জরুরি 1 গ্লাস পানি নিয়ে আসলাম। যা, চা নিয়ে 1 কাপ যা। একটু দেরি হইব, গরম পানি নেই, মাত্র কেটলি বসেছে। তুই এত তাড়াতাড়ি অফিসে কেন আছিস? এসে কি করিস তুই? দুধ আসিল না, এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এইমাত্র দুধ আনলাম।
হ্যাঁ, তোমার তো একটা না একটা সমস্যা থাকবেই। কোনোদিন দুধ নেই, কোনোদিন চা পাতা নেই, কোনোদিন চিনি নেই, কোনোদিন কেটলি নেই। যা চা নিয়ে আয়, এর আগে তোকে দেখতে চাই না। যা, আমি কি তোর সঙ্গে হ্যান্ডশেক করবো নাকি? গ্লাস দেন। স্যার, স্যার আমার মায়ের বড় ক্যান্সার হয়েছে, স্যার একটু সাহায্য করবেন। সত্যি ক্যান্সার না ব্যবসা? সত্যিই ক্যান্সার হয়েছে স্যার, স্যার একটু সাহায্য করেন স্যার। কাকের মধ্যে দাঁড়ায় দেখা নিচে 5 টাকা ভিক্ষা দিয়ে তো হবে না। বড় লোক ধরো যারা, তুমি যারা দিতে পারে, আমি কিছু পাবো না। আমাদের এই শোনো, আমি মামার বাসায় যাচ্ছি, আজকে আর ফিরবো না। সবকিছু ফ্রিজে রাখা আছে, তুমি গরম করে খেয়ে নিও। ধরো। কি দেন মেয়া? 20 টাকা ভাড়া। আরে 10 টাকাই ভাড়া, আমি জানি না, আমি তো রিক্সায় চড়ি। রিক্সা উঠলেই 20 টাকা ভাড়া। এই তো এখান থেকে এখানে আসলাম, তুমি 20 টাকা কেন চাইতেছো? রিক্সা উঠলেই 20 টাকা দেন, 20 টাকা দেন। এই তুমি কি জোর করে টাকা নিবে নাকি? না না, 20 টাকা দিতে হবে। এই মুখে মুখে তর্ক করো। হ্যাঁ মারবেন তো, রিক্সা লাগাই তো মারবেন। কি হয়েছে ভাই? কে ভাড়া নিয়ে সমস্যা জিজ্ঞেস করেন তারা। তো রিক্সা বাড়ালে আপনি মহল্লার মতো গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছেন। মহল্লায় নতুন হয়েছেন আপনি? কি হয়েছে রে? আরে মামা ভাড়া হয়েছে 20 টাকা, 10 টাকা দিচ্ছে। 10 টাকার মামলা, এটার লেগে কেউ ক্যাচাল করে না। যাও। আপনি ভাড়া দিতে গেলেন কেন? হ্যাঁ হ্যাঁ, মানে রিক্সা বাড়ালে গ্যাঞ্জাম, আর আপনাদের দেখেই বুঝছে আপনি মহল্লায় নতুন। কোনো প্রবলেম নাই, বাড়িওয়ালা থেকে শুরু করে মহল্লার মুদি দোকানদার, যে কোনো সমস্যা আপনি আমার এগোবেন, সব সলভ করে দেবো। বাইরে সবাই এক নামে চিনে, হুন্ডা বাবু। সমস্যা যেখানে ভাই সেখানে। বেশি কথা কইস না তো। কোনো ব্যাপার না ভাইজান, মন অফিস থেকে আসছেন, খুব ক্লান্ত মনে হচ্ছে, বাসায় যান, রেস্ট করেন। হ্যাঁ, আপনার নামটা? আমরা ঠিক করে কও। হুন্ডা বাবুল, হুন্ডা বাবুল। বাবুল, হুন্ডা বাবুল। আচ্ছা, ভালো থাকে। ভাই আপনি রিক্সা ভাড়াটা দিতে গেলেন কেন? আরে ভাই, ওটা কি লেগে দিচ্ছে, এটা যদি তুই বুঝতি, হুন্ডা বাবুলের জায়গায় তোর নাম হুন্ডা রিঙ্কু হইতো, বুঝছ নাই? একটা বিজনেস পলিসি।
টাকাগুলো কোথেকে আসলো? আমার ব্যাগে তো টাকা ছিল না, ফাইল ছিল। স্বপ্নে কি মানুষ ব্যথা পায় নাকি পায় না? ও ব্যথা পাচ্ছি তো, তাহলে স্বপ্নে মানুষ ব্যথাও পায়, কারণ স্বপ্ন দেখে তো অনেকে চিৎকার করে। তো টাকা কোথেকে আসবে? আমার ব্যাগে তো ফাইল ছিল, টাকা কোথেকে আসবে? স্বপ্ন স্বপ্ন। ও আরে না, এটা বাস্তব হতেই পারে না, এটা স্বপ্ন, নিশ্চয়ই স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন। বসু সাহেব, কালকে থেকে খেলা শুরু হবে। হ্যাঁ আপনি বুঝতে পারবেন, খুব স্বপ্ন, তবু আপনাকে বোঝাবো কত স্যাটেলাইটে কত চ্যানেলে। বড় ভাই আসসালামু আলাইকুম। বললাম আপনার কাছে কেন? ওই আমাকে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী, আপনি মহল্লায় নতুন এসেছেন, কারোর লোকে কোনো চিন পরিচয় নাই, দাওয়াত দিতে বললাম, আপনার কিন্তু আসতে হইব। না আমি তো কখনো ক্লাব ক্লাব করি নাই, বুঝিও না। ঠিক আছে তোমরা আসছো, কথা হইলো, ভালো। ভাই তাহলে আমরা কবে দেখা করুম? দেখা তো হইলই, আবার দেখা কেন করবা? আরে ভাই এলাকায় নতুন আসছেন, এলাকায় আমরা অনুষ্ঠান চালাই, অনুষ্ঠান চালাতে টাকা লাগে, তো আসছেন সবার সাথে পরিচয় হন। স্বপ্নের মধ্যে চান্দাবাজি। ভাইজান মনে কিছু ভাবতেছেন? না ভাই আপনারা আমরা অতিথি বানাই নিতেছেন, আপনার একটু সম্মান আছে না? এত কথা কস, বাইরে 5,000 টাকা একটা স্লিপ দে। কত? ওরে বাইরে আপনারে বেশি ধরি নাই, আমগো যে প্রধান অতিথি তারে 20,000 টাকা ধরছে, বুঝছেন আপনি? স্বপ্ন না হলে 5,000 টাকার বদলে 5টা উস্তা দিতাম। স্বপ্ন হইলে পাইছি। ও মিয়া ভাই, আপনি কি আবারও কিছু ভাবতেছেন নাকি? না কিছু ভাবছি না। বাস্তবে তো কেউ সম্মানটা পেল না, স্বপ্নেই না হয় সম্মানটা কিনে। ওকে বুঝছি, হ্যাঁ 3,000 টাকা একটা স্লিপ দে। ভাই স্লিপ তো আপনার হাতে। 3,000 টাকা কোনো টাকা হইলো? তোমরা ছোট ভাইরা একটা প্রোগ্রাম করবা, তোমাকে প্রোগ্রাম তো আমার প্রোগ্রাম, 3,000 টাকা তো পারবা না। এটা রাখো, গণ গুনে দেখো। কত কত আছে? ভাই 25,000। না আরো লাগলে বইলো। ওই বেটা বাইরে প্রধান অতিথির কার্ড দে। ভাই প্রধান অতিথি বক্কর ভাই। কোনো বক্কর চক্কর চলবো না ভাই, আজকে থেকে প্রধান অতিথি, এটা ফাইনাল। সালাম করছ তোকে বাইরে, সালাম কর। না লাগবে। আর তুই বাইরে একটা রিক্সা ডাক দে, দৌড় দে। রিক্সা হবে না, অলরেডি বৃষ্টি নেমে গেছে, সিএনজি লাগবে। আমি ঠিক করে নেবো, তোমরা যাও। সময় মতো অফিসে আসলে বসকে কিছু বলতে পারে? সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা সবাই মিলে বসকে আপনার বিষয়ে বুঝাবো, কোনো প্রবলেম থাকবে না, কোনো টেনশন নেবেন না। আরে রাখেন আপনার টেনশন, আমি কি বসকে ভয় পাই নাকি? আমি আজকে অফিসে চাকরি করার জন্য আসি নাই, বসকে পিষে ফেলার জন্য আসছি। স্বপ্ন ভাঙার আগে কাজটা করতে হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবুর, হ্যাঁ সবুর। ভাই বলেন। ভাই কিসের? স্যার বল। স্যার বলেন। গুড, থ্যাংক ইউ। না 3,000 টাকা আছে, সব লাগবে না।
সবাই নাস্তা করবে, সবার জন্য নাস্তা আনো, আর বাকি টাকা তুমি নাও, যাও। স্বপ্নের মধ্যে মানুষের ক্ষুধা লাগে না, মানুষ খাবে না, যাও। চাকরি ভাই, হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে না তো? না, কিসের সমস্যা? তাহলে এই যে নাস্তা, বকশিস। শোনেন, নায়ক নায়িকারা যখন অভিনয় করে তখন নাচে, কাঁদে, হাসে, মারামারি করে, কিন্তু তো অভিনয়, ওটা বাস্তব জীবন না। আমি এখন নায়ক, আমি অভিনয় করছি, আমি আবার নিজের রূপে ফিরে আসবো। দেখেন না কি হয়, কি করি। কি হাক্কানি সাহেব? ও স্যার নাকি? স্যার আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার রুমে আসেন। এখানে দাঁড়ান, এখানেই বলি। বললাম তো রুমে আসেন। এই মেয়ে, এত ভাব দেখেন কেন আপনি? কে আপনি? হ্যাঁ, কি করেন এই অফিসে? আপনি করেন কি? কি কাজ আপনার? সারাদিন তো বসেই থাকেন আপনি। আসেন, রুমে ঢোকেন, পিয়ন নাস্তা দেয়, নাস্তা করেন, তারপর কি করেন? ফোন নিয়ে বসেন। নিজের বাড়ির বুয়া থেকে শুরু করে শ্বশুর বাড়ির বুয়া পর্যন্ত আপনার কাউরে বাদ দেন না। প্রতিষ্ঠান কি আপনার বাপের না আপনার শ্বশুরের? ফোনের বিল কি দেবে? হাউ ডিয়ার ইউ আর? আরে রাখেন আপনার ডেয়ার। আমরা সারাদিন কুত্তার মতো পরিশ্রম করি, আর একটু দেরি হইলে আপনার পিত্তি চলে যায়, আপনার পিত্তি কেটে ফেলবো। আমি আপনাকে সাসপেন্ড করবো। সাসপেন্ড? কে কারে সাসপেন্ড করে? এই যে এই কাগজের মধ্যে আপনার অফিসিয়াল সব কৃতিকলাপ লেখা আছে। হেড অফিসে যাচ্ছি, কোন ধরনের বাস আপনি পছন্দ করেন আর কোন ধরনের বাস আপনি খেতে পারেন দেখবো। পারলে থেকে যান। আমি তোমাকে দেখে নেব। দেখেন দেখেন, জন্মের মতো দেখেন। আপনার জন্য আমাদের সবার চাকরি যাবে। আরে কিসের চাকরি যাবে? আমি এখন হেড অফিসে যাচ্ছি বস সাহেবের জন্য বাস কিনতে। আসবো, তারপর সবাই একসঙ্গে লাঞ্চ করবো। হাকানি ভাই, হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি কেয়া। হাক্কানির ফোন অফ, অফিসে এসেছে তো? জি ভাবি, উনি এসেছেন, কিন্তু সকাল থেকে উনি কেমন যেন অ্যাবনর্মাল আচরণ করছেন, সময় টাকা খরচ করছেন, আর বস করে বকাঝকাও করেছেন। বলছে সবকিছু স্বপ্ন, স্বপ্ন ভাঙলেই নাকি সব ঠিক হয়ে যাবে। কি বলেন? জেগে জেগে স্বপ্ন? জি ভাবি, ওনার তো চাকরিই থাকবে না। উনি হেড অফিসে গেছেন স্যারের নামে কমপ্লেন করতে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি দেখছি ওর সঙ্গে কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। জি জি ভাবি, রাখছি। আসসালামু আলাইকুম। টাকার জোগাড় হয়েছে? আপনার সাহায্য লাগবে না। বুঝলাম, কিন্তু জোগাড় হয়েছে টাকা? কিছু হয়েছে। কিছু টাকা দিয়ে কি ক্যান্সারের চিকিৎসা হবে? টাকা তো অনেক লাগবে। আমি দেবো টাকা, চলো। ওই যে মত নিল কি? তোমার মেয়ের চিকিৎসা হবে, হসপিটালে ভর্তি করাবো, চলো। আরে ওঠো। সত্যি করে বলো তো, এত টাকা তুমি কোথায় পেলে? উল্টা পাল্টা কিছু করনি তো? তোমার আমাকে এমন মনে হয় কেন বলো তো? তাহলে এতগুলো টাকা পেলে কোথায়? বলছি তোমাকে, আমি এখন স্বপ্নের মধ্যে আছি, এবং এই স্বপ্নের বর্তমানটা হচ্ছে টাকা কেন্দ্রিক। তোমার মাথা ঠিক আছে? ঠিক আছে, তুমি ভাবছো আমি পাগল হয়ে গেছি, কিন্তু আসলে তো তা না। আমি তো আসলেই স্বপ্ন দেখছি। নাহলে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি তো চুরিও করি নাই, ডাকাতিও করি নাই। আর বাস্তবে তো তুমি এখানে না, তোমার তো মামার বাসায় থাকার কথা। তুমি আমার স্বপ্নের মধ্যে এসে আমার স্বপ্নটাকে ভাঙার চেষ্টা করছো, এই তো। শোনো, আমি মামা বাড়ি ছিলাম, কিন্তু এখন আমি তোমার সামনে, এটাই সত্য। আর এতগুলো টাকা তো ছেলে খেলা না।
তুমি স্বপ্নের মধ্যে নেই, এই পুরোটাই বাস্তব, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এটা তো স্বপ্ন, স্বপ্নের মধ্যে এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই। ঠিক আছে, কাল সকালে কথা হবে, এখন ঘুমাও। তুমি আমার স্বপ্নের 12টা বাজাবে। হ্যাঁ, ঘুমাও। ঘুমাবো, আমিও ঘুমাবো। কি ব্যাপার, স্বপ্নের মধ্যেও ঘুম আসে কেন? ঘুমানো যাবে না, ইম্পসিবল, ঘুমানো যাবে না। ছেলেটাকে দুধের বদলে খানিকটা হাঁটা খুলে খাওয়া দেয়, নিজে দিনের পর দিন। কি ব্যাপার, তুমি সারা রাত ঘুমোনি? আরে আমি স্বপ্ন দেখতেছি না, স্বপ্নের মধ্যে কেউ ঘুমায় নাকি? খেলাটা শেষ করি। কিসের খেলা? সে বসের নামে কমপ্লেন করেছি না, সেটা রেজাল্টটা কি সেটা দেখি। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে নাস্তা দিচ্ছি। আজকে তো অফ ডে, এত তাড়াহুড়োর কি আছে? আছে, আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। কেন, কি হয়েছে তোমার? আমার না, হয়েছে তোমার। আমার না, আমার তো কিছু হয়নি। তুমি স্বপ্নের মধ্যে আছো তাই না? হ্যাঁ, তাহলে ধরে নাও যে স্বপ্নের মধ্যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে? টিভি অফ করো আর যা বলছি তা শুনো। কি হলো, তাতে ফ্রেশ হও। সবাই শোনে না, রেডি হও, তাদের রেডি হও। আচ্ছা যাও তুমি, আমি রেডি হচ্ছি। হ্যাঁ, 2 মিনিট। ইনি হচ্ছেন রবিন ভাইয়া, আমাদের ইউনিভার্সিটি বড় ভাই, কিন্তু তারপরে তুমি বলতে পারো যে আমার অনেক কাছের বড় ভাই, আপন ভাইয়ের থেকেও বেশি। আর রবিন ভাই হচ্ছে অনেক বড় মাপের একজন সাইকিয়াট্রিস্ট। ও আচ্ছা, আপনি নাকি আপনার বসের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন? জি, মানে আমি বুঝলাম না। আমি আপনার সম্পর্কে সবই জানি। সবাই স্বপ্ন দেখে, এতে কোনো সমস্যা না। ভাই, আপনি কি মনে করছেন আমি মানসিক রোগী? কখনোই না। মানসিক রোগী হলে কি আপনি আমার সামনে এভাবে বসে থাকতেন? আমি যে স্বপ্নটা দেখছি সেটা সাময়িক, এটা একটা পর্যায়ে আবার দেখবো না, আবার নতুন স্বপ্ন দেখব। আচ্ছা, আপনার কাছে কি কোনো টাকার বান্ডিল আছে? না, নেই। ধরেন এরকম একটা অবস্থা হলো যে আপনার কাছে অনেকগুলো টাকা চলে আসলো, যেগুলো আপনাকে কেউ দেয়নি বা আপনি কারো কাছ থেকে নেননি, তাহলে আপনার কাছে কি মনে হবে? এটা ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক। আমার বর্তমান অবস্থাটা তেমনই, ম্যাজিকের মতো। সেটা আসলে স্বপ্ন, স্বপ্ন শেষ, ম্যাজিকও শেষ। এখানে 10টা 500 টাকার নোট। মাথা খারাপ লোক কি কখনো টাকা গুনতে পারে? না। এই যে আমার স্ত্রী, আমার মাথায় যদি কোনো সমস্যা হতো আমি ওকে চিনতে পারতাম? তা না। তাহলে বলেন আমি সুস্থ না অসুস্থ? অবশ্যই সুস্থ। 5000 টাকা আপনার ফি। আমি তো এত টাকা ফি নেই না।
আমি জানি আপনি এত টাকা নেন না। স্বপ্ন তো আপনি আমার কাছ থেকে 50,000 নেন, 1 লাখ নেন, 2 লাখ নেন, আমার কোনো অসুবিধা নেই। এ টাকা আপনি বাস্তবে কাজে লাগাতে পারবেন না। স্বপ্ন শেষ, টাকা শেষ। এমনও তো হতে পারে যে আপনি একজন সাইকিয়াট্রিস্ট না, আপনি একজন রিক্সা চালক, কিন্তু আমার স্বপ্নের ভিতরে আপনি সাইকিয়াট্রিস্ট রূপে আবির্ভূত হয়েছেন, আমার স্বপ্নে ভূমিকা রাখছেন। হতে পারে না? কি বলছো তুমি এসব? আচ্ছা, টাকাটা আমি আপনার কাছ থেকে নিব। আপনার কাছে কি পেন আছে? আছে। তাহলে টাকাটার উপরে আপনি একটা সই দিবেন, তারপরে টাকাটা আমি নিব। আপনার স্বপ্ন শেষ হলে আমি দেখবো টাকাটা আমার কাছে আছে কিনা, তখন সেই টাকাটা নিয়ে আমি আপনার কাছে আসবো। গুড লজিক। শোনো, সবই বুঝলাম, তেমন কোনো সমস্যা নাই। আর আমি এই মুহূর্তে তোমাকে কিছু বলছি না, আমি পরে সবকিছু ফোনে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, প্লিজ বসেন, একটু খাবারের ব্যবস্থা করছি। তোর ভাই বসো। হ্যাঁ 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 ওকে, থ্যাংক ইউ। নাও শেষ করো। কেন? তুমি যেভাবে রাত জাগতে শুরু করেছো, হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যাবে, শরীর অনেক খারাপ হয়ে পড়বে। নাও শেষ করো। হ্যাঁ নাও না। গুড। খাবো না আমি। ও হ্যাঁ তাই তো, শেষ করো। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, রেজাল্টটা কি বলো তো? সারা রাত ঘুমিয়েছে, এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আচ্ছা, কি হয় আমাকে জানাবে। আর আমি ওকে অবজার্ভ করছি, ও কখন কোথায় যায় কি করে। নো টেনশন। জি ভাইয়া, থ্যাংক ইউ, বাই। তুই যে কি করো না, আজকেও লেট। ঝাড়ি খাও আজকেও। ডাকলে তুমি কত ঘুম থেকে ওঠো, স্বপ্ন না দেখলে তো তোমার আবার ঘুম কমপ্লিট হয় না। হ্যাঁ, আজকে তো খুব ভালো স্বপ্ন দেখেছি। আচ্ছা, এখন তো সময় নেই, অফিস থেকে ফিরে এসে অফিস থেকে বল। हेलो जी सर, जी सर, जी 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 सर, सर हम अस्सलाम सर। কি হয়েছে? আমার চাকরিটা মনে হয় গেল। মানে মানে বস বলেছিল যে হেড অফিসে আমার নামে কমপ্লেইন করবে, নিশ্চয়ই করেছে, এবং হেড অফিস থেকে আমাকে ডেকেছে, বলবে যে চাকরি নট। আরে কি যাতা বলছো, আগে অফিসে যাও, গিয়ে দেখো চাকরি কেন যাবে। আরে না রে ভাই, হেড অফিস থেকে ফোন আসা মানেই কারো পোস্ট মাস কারো সর্বনাশ। আমার তো পোস্ট মাস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, আমার সর্বনাশ হবে। জানতাম এই লোকটা এরকম করবে, ভেবেছিলাম যে বাস্তবে তো পারবো না, স্বপ্নে শিক্ষাটা দেব। আচ্ছা আমি যাই, দেখি কি হয়।
ঠিক আছে। ও হাক্কানি সাহেব, হ্যাঁ প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাকে কেন ডেকেছি জানেন? স্যার আর যেন অফিসে লেট না করে আসি। সরি স্যার। ইয়েস, এখন থেকে আপনি সবার আগে অফিসে আসবেন। কনগ্রেচুলেশনস ফর ইউর প্রমোশন। স্যার, আপনার মতো সৎ এবং সাহসী লোক আমাদের কোম্পানিতে খুবই প্রয়োজন। দুর্নীতি এবং কর্তব্য অবহেলার কারণে আমরা বসু সাহেবকে বরখাস্ত করেছি। এখন থেকে আপনি আপনার ব্রাঞ্চের জিএম। এই নিন আপনার কনফার্মেশন লেটার এবং কোম্পানির পক্ষ থেকে ফ্ল্যাট এবং গাড়ির চাবি। স্বপ্ন তো তাহলে শেষ হয়নি, কিন্তু স্বপ্নটা কি লেন্দি হয়ে যাচ্ছে নাকি? তাই তো। হাক্কানি সাহেব। স্যার স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংকস আ লট। ওয়েলকাম, বেস্ট অফ লাক। ঠিক আছে, আসুন। জি স্যার। এই, তোমার বস কি বললো? আহা বলো না, কি বললো? আরে আমার তো স্বপ্নই ভাঙেনি এখন পর্যন্ত, স্বপ্নের মধ্যেই আছি। অনেক হয়েছে তোমার পাগলামি, তুমি এখন স্বপ্নের মধ্যে নেই। এটা কি? চাবি। গাড়ির চাবি। আর তুমি পড়ে দেখো। কি এটা? ও মাই গড, তোমার প্রমোশন হয়েছে? হ্যাঁ, প্রমোশন হলো, অফিস থেকে ফ্ল্যাট দিল, গাড়ি দিল, যেটা বাস্তবে কোনোদিনই সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব, এটা বাস্তব, তুমি স্বপ্ন দেখছো না। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এটা হচ্ছে তোমার অফিসের ব্যাগ, আর এটা হচ্ছে টাকার ব্যাগ। আমার তো দুইটা ব্যাগ কখনোই ছিল না, তাহলে টাকার ব্যাগ কোথায় আসলো? যেদিন এই টাকার ব্যাগ তোমার হাতে আসে সেদিন বাসা থেকে তুমি কোনো ব্যাগই নেওনি। এই নাস্তা শেষ করে যাও। কি হলো, খাবে না? আস্তে আস্তে আস্তে। হাতের ব্যাগ। আচ্ছা আচ্ছা,
থ্যাংক ইউ। এই ব্যাগটা তো তাহলে সিএনজির মধ্যে ছিল। সিএনজিতে নিশ্চয়ই কেউ ভুল করে রেখে গেছে, আর তুমি এটাকে তোমার ব্যাগ মনে করে নিজের সাথে করে নিয়ে এসছো। আর তোমার তো স্বপ্ন দেখার রোগ আছে। এই আনসার্টেন ঘটনাকে তুমি ভাবছো যে তুমি স্টিল না স্বপ্নই দেখছো। মানে দাঁড়াচ্ছে এটা তাহলে স্বপ্ন না। হাক্কানি ভাই, আপনার তো প্রমোশন হয়ে গেল, এবার আমাদের বেতনটা বাড়িয়ে দেবে। ধন্যবাদ স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমার চাকরি খাওয়ার জন্য। আমার চাকরি খেয়ে আপনি আমার যে উপকার করেছেন আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সভাপতি হাক্কানি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সভাপতি হাক্কানি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি সাহায্য পাইয়া আমার মায়ের কঠিন অসুখ ভালো হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। কি হাক্কানি সাহেব এখনো কি স্বপ্নের মধ্যেই আছেন? এই নিন আপনার সেই সই করা টাকা। কি এখনো স্বপ্নে আছেন না বাস্তবে? না মানে সব তো বাস্তব। কেন? সব বাস্তব। কিন্তু আমরা চাই আপনি যে স্বপ্নের মধ্যেই ছিলেন সারা জীবন সেই স্বপ্নের মধ্যেই থাকেন। আমি আজ এখানে এসেছি একজন ভালো মানুষকে দেখতে। স্বপ্ন হোক আর বাস্তবিক হোক, আপনার কল্যাণে ক্যান্সারে আক্রান্ত একটা বাচ্চা শিশু পুনরায় তার জীবন ফিরে পেতে যাচ্ছে। না না, মানে আমি তো এই টাকাগুলো দিয়েছিলাম স্বপ্ন মনে করেই, বাস্তবে হলে হয়তো দিতাম না। আসলে প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই ভালো মানুষ, আমরা প্রত্যেকেই ভালো কাজগুলো করতে চাই এবং আমাদের চিন্তাগুলো অনেক সুন্দর। কিন্তু পারিপার্শ্বিক নানা কারণে আমরা আমাদের ইচ্ছাগুলোর পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারি না। কিন্তু সেই সুন্দর ও ভালো ভালো স্বপ্নগুলো আমরা প্রত্যেকেই দেখি। হ্যাঁ, আমি সেটাই তো বলছিলাম যে ব্যাপারটা স্বপ্ন। আবার না না, মানে আমি বুঝতে পেরেছি আপনার কথা। মানে স্বপ্ন না, স্বপ্ন কিন্তু বাস্তব, এটা বাস্তব। কি হলো? গাড়ি স্টার্ট দাও। গিয়ার চেঞ্জ করো। গিয়ার চেঞ্জ করবো মানে? গাড়ি তো তুমি চালাবে। গিয়ার তো তোমার। কি স্বপ্নটা চলুক।